প্রশাসনিক কার্যক্রমের প্রাণকেন্দ্র সচিবালয়ের গতিবিধি পর্যবেক্ষণে বসানো আছে ৬২৪টি সিসি ক্যামেরা। পিলে চমকানো তথ্য হলো এসব ক্যামেরার কেবল ৩৫টি এখন সচল, ৯৫টি অর্ধবিকল, বাদবাকি ৪৯৪টি পুরোপুরি অচল। সচিবালয়ের ৩ ফটকে আছে 4টি ব্যাগেজ স্ক্যানার। এক কথায় সচিবালয়ের ৫৮৯টি সিসি ক্যামেরাই অন্ধ। খোদ সরকারি প্রতিবেদনে উঠে এসেছে এসব ভয়ঙ্কর বিকল কাহিনী। আজকের সংবাদ পর্যালোচনায় এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার মেজবাহুল হক। তার সঙ্গে কথা বলবো, আর সঙ্গে আছে আমি শাহাদাত তনিম। মেজবাহুল হক, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দেশের যে প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়, সেখানে যে নিরাপত্তার জন্য যে সিসি ক্যামেরা ব্যবহার হয়, সেগুলোর এই বেহাল দশা কেন? জি, সচিবালয়ে যে নিরাপত্তার জন্য মানুষ ঢুকছে বা তার সার্বিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য সচিবালয়ে মোট ৬২৪টি সিসি ক্যামেরা স্থাপন করা আছে। তার ভিতরে পিলে চমকার মতো তথ্য হলো যে এসব সিসি ক্যামেরার মাত্র ৩৫টা যথাযথভাবে কাজ করে, বাকি ৯৫টা অর্ধ কাজ করে, মানে ওই মনিটরে দেখা যায় বাট ওদের নেগেটিভ অবস্থা খুবই খারাপ, বোঝা যায় না আসলে কি। আর বাদবাকি ৪৯৪টা পুরোপুরি অচল। এছাড়া সচিবালয়ের ৩টা গেটে মোট 5টা গেট আছে, কিন্তু 5টা গেটের ভিতরে 3টা গেটে 4টা ব্যাগেজ স্ক্যানার আছে, কিন্তু সেই ব্যাগেজ 4টার পুরোটাই নষ্ট, মানে একটাও কাজ করে না। এছাড়া মোট 6টা আর্চওয়ে আছে, যেমন প্রবেশ করলে কেউ যদি কোনো ঝুঁকিপূর্ণ জিনিস নিয়ে গেলে শব্দ করে, ওই যে আর্চওয়ে, অস্ত্র বা যে কোনো ধরনের যদি ঝুঁকিপূর্ণ কিছু থাকে সেখানে, সেই আর্চওয়ের একটাও কাজ করে না। মানে এই ধরনের এই 3টা যে মেজর ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি, 3টার খুবই বেহাল দশা। সম্প্রতি স্বরাষ্ট্র সচিবালয়ের যে নিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, তাদের একটা প্রতিবেদনে এইসব বিষয়গুলো উঠে আসছে। সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের নিরাপত্তাহীনতা কতটা উদ্বেগ ছড়াচ্ছে? আর কিছুদিন আগেও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই যে সচিবালয়ের এখন বর্তমান নিরাপত্তাটা আসলে কি তাহলে? অবশ্যই এই বিষয়টা এরকম যে এই সচিবালয়ের নিরাপত্তার বিষয়টা নিয়ে অনেক আগে থেকে আলোচনা হয়। আপনি যেটা রাইট মেনশন করলেন যে গত 25শে ডিসেম্বর একটা বড় ভবনে আগুন লেগে যায়, 7-8টা মন্ত্রণালয় সব কিছু সরাই নিতে হয়েছিল, এবং এটাকে কেন্দ্র করে এই নিরাপত্তাটা বাড়াবাড়ি কড়াকড়ি করা হয়েছে। এখন পর্যন্ত সেটা বলবৎ আছে সচিবালয়ে, বিশেষ করে যাদের আগে যেমন মানে সবাই সংবাদকর্মী বা অ্যাগ্রিগেশন কার্ড থাকলেই বা দর্শনার্থীও বিভিন্ন পাস নিয়ে ঢুকতে পারতো, সব কিছু ওগুলো বাদ করা হয়েছে। কিন্তু তার এখন হলো এভাবে যাদের লিস্ট দেওয়া আছে, আমাদের যারা নিয়মিত যায় তাদের একটা তালিকা, সেইভাবে যাওয়া যাচ্ছে। কিন্তু এখনও আমি গতকালকে এবং আজকে দেখেছি সেখানে এখনও ওই ব্যাগেজ স্ক্যানারটার ব্যবহার নাই। সুতরাং ব্যবহার করবে কিভাবে? আছে এরও কোনো ব্যবস্থা নেই, বাট তারা এমনি স্বাভাবিকভাবে ম্যানুয়ালি যে ধরনের নিরাপত্তা, সেগুলো নিশ্চিত করার চেষ্টা করছে। ৫৮৯টি সিসি ক্যামেরা বন্ধ কতদিন ধরে, এবং ব্যাগেজ স্ক্যানারগুলো কাজ করছে না কতদিন ধরে, এই পরিস্থিতিতে আছে সচিবালয়? এটা সুনির্দিষ্ট তথ্য কতদিন ধরে ওই এই নিয়ে যে এর আগে একটু আমি বলি যে গত বছরের শুরুতেই, মানে 2024 সালের শুরুতেই কিছু 74টা সিসি ক্যামেরা সহ বেশ কিছু যন্ত্রপাতি কেনার একটা উদ্যোগ নিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য তারা দরপত্র আহ্বান করেছিল। সেখানে 4টা কোম্পানি দরপত্রে সাড়া দিয়েছিল, কিন্তু তারা যথাযথ ক্রাইটেরিয়া মেনটেন করেনি, তাই তারা বাতিল হয়, এবং সর্বশেষ 19 মে সেই দরপত্রটা বাতিল হয়। এর প্রেক্ষিতে আবার আসলে কি অবস্থায় আছে সচিবালয়ের সেই যন্ত্রপাতিগুলো, এর জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় 5 সদস্যের একটা কমিটি, যাচাই বাছাই কমিটি করে, যে তারা যাচাই বাছাই করে একটা প্রতিবেদন দিলে সেই প্রতিবেদনের ভিত্তিতে নতুন করে যন্ত্রপাতি কেনা হবে। সেই কমিটি গত 15 ডিসেম্বর তাদের এই প্রতিবেদনটা স্বাক্ষর করেছে, হয়তো এর 2-1 দিন পরে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করছে। সেই প্রতিবেদনই বলা হয়েছে, মূলত তারা হিসাব করে দেখছে যে মানে সচিবালয় থেকে তাদের একটা কতদিন সুনির্দিষ্ট উল্লেখ করেনি, কিন্তু তারা এখানে উল্লেখ করেছে যে এতদিনে এতগুলা সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, কোন কোন কোম্পানির কোনটা, এইভাবে তারা দেখেছে, এবং সর্বশেষ প্রতিবেদনে এইসব বিষয়গুলো উল্লেখ করেছে। কিন্তু সুনির্দিষ্ট মানে এটা উল্লেখ করা নাই যে কতদিন থেকে এরকম সমস্যা।
আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, এই যে জিনিসপত্র কেনার জন্য যে যাচাই বাছাই কমিটি দেওয়া হয়েছে, তারা কোনো সুপারিশ করেছে কিনা? হ্যাঁ, এরা সুপারিশ করেছে যে এখন মূলত এই ৩ ধরনের যন্ত্রপাতি, যেমন সিসি ক্যামেরা, আর্চওয়ে, স্ক্যানার, এই ধরনের যন্ত্রপাতি, যেমন তারা বলছে যে এই মুহূর্তে অনেক কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা স্থাপন করতে হবে। এইজন্য তারা মানে সচিবালয়ের পুরো গেটের সাথে সাথে পুরো এলাকাটা করার জন্য, যেমন তারা সুপারিশ করছে হলো ৭৪টি ক্যামেরা, মানে ৭৪টি ক্যামেরা কেনা যেতে পারে। এর মধ্যে সচিবালয় গেট ও বিভিন্ন প্রবেশদ্বারে ৪৩টি ফেস ডিটেকটিভ ক্যামেরা, সীমানা প্রাচীরে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ২০টি বুলেট ক্যামেরা এবং বিভিন্ন ভবন ও আঙ্গিনায় ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে পর্যবেক্ষণের জন্য ৪টি পিপিজেড ক্যামেরা, মানে সর্বোচ্চ পর্যায়ের যে ক্যামেরা গেলা কেনার তারা সুপারিশ করেছে। এছাড়া একই সঙ্গে তারা কিছু ফেস রিকগনাইজেশন ক্যামেরা পাওয়া যায়, সেগুলো কেনার মানে সুপারিশ করেছে। যেহেতু এখন যত দিন যাচ্ছে প্রযুক্তিগতভাবে এগিয়ে যাচ্ছে, ক্রাইমের ধরনও উন্নত হচ্ছে, সেকে মানে প্রতিরোধ করার জন্য আরও উন্নত প্রযুক্তির সব যন্ত্রপাতি উদ্ভাবন হচ্ছে। সেই সব উদ্ভাবনী যন্ত্রপাতি আগেরগুলা ঠিকঠাক করার সাথে সাথে আরও উদ্ভাবনী বেশ কিছু যন্ত্রপাতি তারা কেনার সুপারিশ করেছে। সম্প্রতি সময় আমরা দেখছি যে বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ের গেটের সামনে যাচ্ছে শিক্ষার্থী, সাধারণ মানুষ বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে। এই সময়ের মধ্যে এই ধরনের এই যে প্রশাসনিকের এই যে প্রাণকেন্দ্র সচিবালয়ে নিরাপত্তাহীনতা, যে নানা প্রশ্ন উঠছে, এতে কতটা উদ্বেগজনক হয়ে উঠছে? উদ্বেগ মানে এটা তো আসলে আপনার শুধু আমি বলবো বলেই বলা সম্ভব না। আসলে আপনি বিশেষ করে গত ৫ আগস্ট যে আমাদের গণ অভ্যুত্থানের, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে সরকার পরিবর্তন হলো, নতুন সরকার হলো, এই সময়টায় তো ওই এমনিতেই সচিবালয়ের মতো একটা সর্বোচ্চ নীতি নির্ধারণী জায়গায় এবং সব মন্ত্রণালয়ের ওখানে মানে অফিস ২-১টা মন্ত্রণালয় ছাড়া, কিন্তু ওই গত ৫ই আগস্টের পর থেকে স্টুডেন্ট ঢুকে গেছে বিভিন্ন সময়, আবার আনসার ছিল প্রায় ১ সপ্তাহ। এই রিসেন্টলি এটা নিয়ে সচিবালয়ে যারা কাজ করে আশেপাশে সবাই খুব মানে একটা আতঙ্কগ্রস্ত থাকে যে আসলে কি হচ্ছে, কারণ ওটা হলো সব থেকে সিকিউর জায়গা, বাট সেটার আর কিছু ছিল না। মানে আপনি এই স্টুডেন্ট ঢুকে যে তারা একটা দাবি দেওয়া, সচিবালয়ের ভিতরে দাবি দেওয়া করলো, তাদের ওই অটো পাস হলো, এরকম আবার অনেক। সর্বশেষ কোন একটা বিশ্ববিদ্যালয়ের ওরা আন্দোলন করছিল, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তারপর সেদিন পুলিশ হঠাৎ মানে এই যে ৩-৪ দিন আগে পুলিশ টিয়ার সেল সম্ভবত ছাড়লো, বিকট শব্দ। আমি তখন ছিলাম অর্থ মন্ত্রণালয়ের নতুন একটা ভবনের প্রাইমেসিয়ার বিশ্ববিদ্যালয়ের। তো আমরা তো সবাই মানে আসলে হচ্ছে কি, বা আমরা এখন সচিবালয়ে এমন হয়েছে যে একদিন পাল্টা এরকম ধরে মানে সব ১২টার সময় ৯টার সময় ঢুকে ১২টার সময় মানে কিভাবে যানটা নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। মানে বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এবং একটা বিরাট চেঞ্জ হয়েছে। এই চেঞ্জের কারণেই এমনিতে আপনি জানেন সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে গেছিলো, আমাদের পুলিশের ভিতরে একটা হতাশা কাজ করছিল। সব কিছু মিলিয়ে তার চাইতেও সেখানে সব থেকে যে কোনো দাবি দেওয়া নিয়ে ওখানে যায়, এই কারণে ওখানে আরও বেশি একটা আতঙ্কিত পরিবেশ বিরাজ করছে টুরে আজকে পর্যন্ত অনেকটা। সংশ্লিষ্ট যারা আছেন এই বিষয়গুলি যারা দেখেন, তারা কি বলছেন এই ব্যাপারে? আপনি গত করোনার 2020 সালে যখন করোনা হয়, বিশ্ব মহামারী করোনা, তারপরেই কিন্তু প্রায় 100 কোটি টাকার এই যন্ত্রপাতি কেনা হয়েছিল বিভিন্ন এই ধরনের মানে নিরাপত্তায় ব্যবহৃত। তো তখনকার যেসব সিসি ক্যামেরা বা অন্যান্য যে আছে কেনা হয়েছিল, এত তাড়াতাড়ি মানে যে টাকা কেনা হয়েছিল এত তাড়াতাড়ি নষ্ট হওয়ার কথা না। কিন্তু আসলে আমাদের যে কোনো ধরনের কেনাকাটায় কিছু গলদ থাকে, আমরা হয়তো ২ নাম্বারই বা কম। আমি এই প্রতিবেদনে এ ধরনের কিছু উল্লেখ নেই, কিন্তু যাদের সাথে কথা বলেছি তারা এটা ধারণা করছে যে সেই কারণে হয়তো এই জিনিসগুলো দ্রুত নষ্ট হয়েছে, মানের ঘাটতি ছিল, সেই কারণে হয়তো দ্রুত নষ্ট হয়েছে। এই বিষয়গুলা একটা যেহেতু প্রাথমিক, এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলতে চেষ্টা করছিলাম, তারা বলছে যে না, এটা আমাদের একটা প্রাথমিক
প্রতিবেদন করানো হয়েছে। এরপরে আমরা আরো চূড়ান্ত দিবে। বা আরো বেশি পর্যালোচনা করে দেখবো যে আসলে বিষয়টা কোথায়, এখানে কেনায় অনিয়ম হয়েছিল কিনা, আরো বিষয়ে তারা গভীর এটা নিয়ে পর্যালোচনা করবে, তারপর সে অনুযায়ী ব্যবস্থা নেবে। পুলিশের মহাপরিদর্শক কি বলছেন এই ব্যাপারে? আমি আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, এর ভিতরে সাবেক স্বরাষ্ট্র মানে জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিশেষজ্ঞ, মানে তারা সবারই, বিশেষ করে পুলিশের মহাপরিচালক, তিনি বলছিলেন যে আমাদের শুধু সচিবালয় না, অবশ্যই সচিবালয় খুব গুরুত্বপূর্ণ এলাকা, তারপর আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, সরকারি অফিস আছে, আর সব জায়গাতেই আমাদের এই নিরাপত্তার বিষয়টাতে একটু সচেতনতার অভাব, বা আমরা পরিকল্পনা যখন গ্রহণ করি তখন এটা সেইভাবে গুরুত্ব দিই না। কিন্তু এটা অবশ্যই মানে উন্নত বিশ্বের যে কোনো দেশে যে কোনো গুরুত্বপূর্ণ অফিসে প্রবেশ করতে গেলে অনেক যাচাই বাছাই করে তাকে ঢোকানো হয়। এটা কিন্তু অনেক সময় অনেক মানবাধিকার বিষয় বলতে গেলে যে এটা হয়তো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, কিন্তু এই ক্ষেত্রে এটা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ না। সুতরাং এই বিষয়টাকে আরও, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এতদিন হলেও একটা প্রতিবেদন করছে, তারা এটা নিয়ে কাজ করছে, সুতরাং এটা প্রতিবেদন করেই শেষ করে দিলে হবে না, এইগুলো বাস্তবায়ন করে আগামীতে আরও সুস্থভাবে নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। এই যেই সংকটগুলো রয়েছে, এই সিসি ক্যামেরা, ব্যাগেজ স্ক্যানার, আর্চওয়ে, এগুলো কেনার উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা নতুন করে? এই সব প্রতিবেদনের ভিত্তিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু, হয়তো তাদের আগের কিছু বরাদ্দ তো থাকেই বাজেটে, তো আগামী সংশোধিত বাজেটে আরও প্রায় 12.5 কোটি টাকা চাওয়া হয়েছে। সেখানে বেশ কিছু সিসি ক্যামেরা বা এই ধরনের ডিটেকটিভ ক্যামেরা, এটাই হচ্ছে। তো সেখানে হলো যে আপনার সংশোধিত বাজেট চূড়ান্ত হবে আগামী মার্চ নাগাদ, বা এবার একটু আগেও হতে পারে। তখন তারপরে যদি চূড়ান্ত হয় এবং যদি সেই পরিমাণ, এখন তেমনি একটু অর্থনৈতিক সংকটের ভিতরে আছে সরকার, যদি টাকা দেওয়া সম্ভব হয়, অবশ্যই অর্থ মন্ত্রণালয় এটা বিশেষ বিবেচনায় নিচ্ছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপর তারা সেখানে বরাদ্দ পেলে মার্চের পরে আবার হয়তো দরপত্র আহ্বান করে এইসব যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। মেজবাহুল হক, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।